আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ পাক ৮৬ নম্বর আয়াতে কারিমা থেকে মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা করতেছেন। মানে একবার ইসলাম গ্রহণ করে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এবার আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাওয়া, এদের পরিণামটা কি, এদের শাস্তিটা কি, আল্লাহ পাক এই ব্যাপারে আলোচনা করতেছেন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান, কেমন করে আল্লাহ পাক এমন একটা কওমকে আল্লাহ হেদায়েত দিবেন, কাফারু বাদা ঈমানিহিম, যারা তাদের ঈমানের পরে আবার কুফরি করে। একবার ঈমান আনলো, ঈমান আনার পরে আবার কুফরি করে। ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত। রাব্বুল আলামিন বলেন, একবার তারা সাক্ষ্য দিল যে আন্নার রাসূলা হাক্কুন, এই রাসূল সত্য নবী, হক নবী। ওয়া জাআহুমুল বায়্যিনাত, এই রাসূলের কাছে যা এসেছে তা স্পষ্ট বায়্যিনাত, সুস্পষ্ট দলিল। এই সুস্পষ্ট দলিলের সাক্ষ্য দেওয়ার পরে, রাসূলকে হক বলে সাক্ষ্য দেওয়ার পরে আবার যদি সে কুফরি করে, তাহলে এই মানুষটাকে আল্লাহ কেমন করে হেদায়েত দিবেন? তার অর্থ হলো এই মানুষটাকে আল্লাহ হেদায়েত দিবেন না। এই জন্য যে মুনাফিকগুলা এই শয়তানি করছে, এই মুনাফিক হয়েছে, আল্লাহ কিন্তু তাদেরকে আর হেদায়েত দেন নাই। এই মুনাফিকগুলো মুনাফিক অবস্থায় মারা গেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কখনো জালিমিন সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই মানুষগুলোর জাযা হলো, প্রতিদান হলো এদের উপরে লানাতাল্লাহ, এদের উপরে আল্লাহর লানত, ওয়া লানাতাল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়া লানাতান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের লানত। যারা ইসলাম গ্রহণ করার পরে আবার কুফরি করে, এই মানুষগুলোর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, দুনিয়ার সমস্ত মানুষের লানত। খালিদিনা ফিহা, এই লানতের মধ্যেই তারা স্থায়ীভাবে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন, কখনো তাদের আযাবকে হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। যে কিছুদিন শাস্তি লাঘব করে দিলেন, কিছুদিন কমায় দিলেন বা কিছুদিন একটু বন্ধ রাখলেন, এই অবস্থা এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে কেউ যদি এরপরে নিজেরা তাওবা করে নেয়, তাওবা করে যদি মুনাফিকি করে ফেলছে, কুফরি করে ফেলছে, এরপরে আবার তাওবা করে ফিরে আসলো, নিজেদেরকে সংশোধন করে নিল, বা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এই ক্ষেত্রে আল্লাহর পরিচয় হলো গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর জবাবটা কত সুন্দর। আল্লাহ পাক বলেন না যে তওবা করে ফিরে আসলে, সংশোধন করলে আমি মাফ করে দেবো, এই কথা বলেন। বলছেন যে তওবা করে যদি ফিরে আসে, সংশোধন হয়, তাহলে আল্লাহ গাফুরুর রাহিম। তার অর্থ হইল আল্লাহ পাক ক্ষমা করবেন, আল্লাহ গাফুর, আল্লাহ রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা, এই তাওবাটা প্রযোজ্য হবে শুধু ওই মুনাফিকের ক্ষেত্রে যে কুফরি করে ফেলছে, কিন্তু করে ফেলার পরে বেশি আর সীমা লঙ্ঘন করে নাই, এরপরে আবার ফিরে আসছে, এই মানুষগুলোর জন্য তাওবা প্রযোজ্য হবে। কিন্তু কিছু মুনাফিক আছে, এরা কুফরি করার পরে কুফরি অনেক দূর বেড়ে গেছে, অতিরঞ্জন হয়ে গেছে, আল্লাহ পাক বলতেছেন এদের তাওবাও আল্লাহ কবুল করবেন না। ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমান আনার পরে কুফরি করলো, সুম্মা ইজদাদু কুফরা, এরপরে তাদের কুফরি অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বেড়ে গেছে, লান তুকবালা তাওবাতুহুম, আল্লাহ পাক তাদের তাওবা কখনো কবুল করবেন না। এজন্য ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইর তাওবা আল্লাহ পাক কবুল করেন নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি যদি তার জন্য ৭০ বারও ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এরা তো দাল্লুনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। মানে এদের কুফরি এত বেশি সীমা লঙ্ঘন হয়েছে, এরা এখন আর তাওবার উপযোগী না, এরা দাল্লুন। দাল্লুন মানে গোমরাহ, পথভ্রষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যে লোক কুফরি করলো এবং কুফরি অবস্থায় মারা গেল, তাওবাবিহীন কুফরি অবস্থায় মারা গেল, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তার জন্য যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি ওয়ালা বিফতাদা বিহি
পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি ফিদিয়া করে দেওয়া হয়, সদাকা করে দেওয়া হয়, ফালাই ইউকবালা মিন আহাদিহিম, কারো পক্ষ থেকে আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহু আকবার। কুফরি অবস্থায় মারা গেছে, এরপরে যদি সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি তার জন্য সদাকা করে দেওয়া হয়, তো তার ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন নাই, কুফরি অবস্থায় মারা গেছেন। আল্লাহ পাক বলতেছেন এই সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সদাকা হয়, এটা তো মানুষের পক্ষে অসম্ভব। পৃথিবী পরিমাণ স্বর্ণ কি কেউ সদাকা করতে পারবে? তা আল্লাহ পাক বলতেছেন এইরকম স্বর্ণ যদি সদাকা করে, ফালাই ইউকবালা, আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখেন ঈমানটা কত মূল্যবান, যে ঈমান না নিয়ে গেলে সমগ্র পৃথিবীর স্বর্ণ পরিমাণ সদাকা করলে লাভ হবে না। তাহলে ঈমান নিয়ে গেলে এই ঈমানটা সমগ্র পৃথিবীর স্বর্ণের সদাকার থেকে উত্তম। সুবহানাল্লাহ, ঈমানটা কত মূল্যবান। এজন্য কোন লোক ঈমানবিহীন মারা গেল, আর ছেলেরা গরু 10টা জবাই করে জিয়াফত দিল, তাহলে ওই 10 গরুর জিয়াফত অথবা পুরা ইউনিয়ন ব্যাপী সবাইকে খাওয়াইলো বাপের মাগফিরাতের জন্য, কোনো কাজে আসবে? আসবে। ঈমানের সাথে দুনিয়া থেকে যাইতে হবে, তারপরে গিয়ে আপনার ছেলেরা যদি একটু দোয়া করে, সদাকা করে, এটাই যথেষ্ট। এই জন্য আগে নিজেকে ঈমান নিয়ে মরতে হবে। কুফরি অবস্থায় মারা গেলে ছেলেরা যত কোটি কোটি টাকায় সদাকা করুক, যত জিয়াফত দিক, যত খাওয়াক, যত গরু জবাই করুক, কোনো কিছু লাইন ইউকবালা, আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাকে আপনাকে আগে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে। এই জন্য আমরা জানাজার দোয়ার মধ্যে কি বলি? হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানার মধ্যে যে বলে যে আল্লাহ যতদিন তুমি আমাকে জীবিত রাখবা ইসলামের উপরে জীবিত রাখো, আর ওয়ামান তাওয়াফাইতানি ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যার মৃত্যু আসবে আল্লাহ তুমি তাকে ঈমানের উপরে মৃত্যু নসিব করিও, ঈমানের উপরে মৃত্যু নসিব করিও। আবার আল্লাহ পাক দোয়া শিখেছেন যে দোয়াটা করতে হবে এইভাবে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করো আর আমাদের ওই সকল ভাইদেরকে তুমি মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে দুনিয়া থেকে গেছেন। তাহলে এই যে দুনিয়ার সকল মুমিনদের দোয়া, এই দোয়া পাইতে হইলেও শর্ত হলে ঈমানের সাথে মারা যাইতে হবে। ঈমানের সাথে মারা না গেলে পৃথিবীর সব মানুষ দোয়া করলেও কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি তাদের জন্য ফিদিয়া দেওয়া হয় তাহলেও তাদের থেকে গ্রহণ করা হবে না।